ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের তথাকথিত ক্যাশিয়ার তোফাজ্জল হোসেন ফরহাদ ছিলেন একজন সাধারণ বীমাকর্মী। শুধু অন্যের টাকা পয়সার হিসাব রাখার মধ্যে সীমিত থাকার লোক নন তিনি। তাই তো মতিউরের সঙ্গে সঙ্গে ফুলে ফেঁপে উঠেছে তার নিজের অর্থ সম্পদ। আলিশান বাড়ি থেকে শুরু করে পুঁজিবাজারে মোট বিনিয়োগ তালিকাভুক্ত কোম্পানির লাখ লাখ শেয়ারের মালিকানা রয়েছে তার। 2 ছেলে সহ নিজের নামে গ্লোবাল শু কোম্পানিতে আছে প্রায় 50 লাখ শেয়ার। এছাড়া গ্লোবাল ম্যাক্স, অর্ণব ট্রেডিং, সিনার্জি ট্রেডিং সহ বেশ কিছু কোম্পানির মালিকানায় রয়েছেন ফরহাদ। নিজ এলাকা নোয়াখালীতেও গড়েছেন অঢেল সম্পদ। শেয়ার বাজার থেকে কারসাজির মাধ্যমে বিপুল মুনাফা করার পর ইন্স্যুরেন্স কোম্পানির চাকরি ছেড়েছেন। এরপর মতিউরের দাপটে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশনের পরিচালককে বনে গেছেন এই ফরহাদ। সেখানে নানা অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তার হস্তক্ষেপে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পিছু হটতে বাধ্য হয়েছিল। খোঁজ নিয়ে জানা গেছে তোফাজ্জল হোসেন ফরহাদ বর্তমানে মতিউরের পারিবারিক মালিকানাধীন প্রতিষ্ঠান এসকে ট্রিমসের চেয়ারম্যান। এই কোম্পানিতে তার শেয়ার সংখ্যা 16,94,000। আর এসকে ট্রিমসের নামে রয়েছে অন্য 7 কোম্পানির প্রায় 20 কোটি টাকার প্লেসমেন্ট শেয়ার। সিনার্জি ট্রেডিংয়ে আছে ফরহাদের 50,000 শেয়ার। এছাড়া গ্লোবাল শু কোম্পানিতে ফরহাদ ও তার 2 ছেলের নামে প্রায় 50 লাখ শেয়ার রয়েছে। এর মধ্যে তার নিজের নামে আছে 16,22,452টি শেয়ার, আর তার ছেলে তাসাদ্দিক হোসেন ফারাবীর নামে 24,32,666 এবং মোসাদ্দেক হোসেন রাইবির নামে 16,21,882টি শেয়ার রয়েছে। যদিও দুদকের নোটিশের জবাবে ফরহাদ জানিয়েছিলেন তার সন্তানদের নামে ঢাকা ও ঢাকার বাইরে কোনো সম্পদ নেই। জানা গেছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ফরহাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল। তদন্তে তার নামে গ্রিন ডেল্টা সিকিউরিটিজ, মশিউর সিকিউরিটিজ, আইসল্যান্ড সিকিউরিটিজ এবং লঙ্কা বাংলা সিকিউরিটিজে 6টি ভিও অ্যাকাউন্ট তথ্য পায় দুদক। এইসব ভিওর মাধ্যমে তিনি পুঁজিবাজারে বিনিয়োগ করতেন। এছাড়া বাড়ি গাড়ি সহ বিপুল সম্পদের তথ্য পাওয়া গেলেও সে তদন্ত বেশি দূর অগ্রসর হয়নি।